নামাজ কয় ওয়াক্ত এটা কি আপনি জানেন? 5 ওয়াক্ত। কি কি বলতে পারবেন? ফজর, জোহর, এশার, ফজর, জোহর, মাগরিব, এশার, মাগরিব, এশার, 5 ওয়াক্ত। 5টা হইছে? হ্যাঁ। হয়নি তো। কেন? আপনি তো নামাজ পড়েন? হ্যাঁ, আমি পড়তাম আগে পড়তেন। আগে পড়তাম না। মিথ্যাতে বলার কোনো মহাপাপ, আমি মুসলমান দেখুন সামনে কম। এখন কেন পড়েন না? এখন পড়ি যে আমি গুড় কাজ করি, আপনি তো এক কথা প্রশ্ন না। আমি এখন সকাল 8টায় যাই, বিকাল 5টা 6টা 7টা 8টা বাজে জায়গা, তখন আমার 2 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত নামাজ মিস যায়। তো ওই নামাজটা আমি করতে পূরণ করবো, আমার বুঝান। আমি 1 ওয়াক্ত পড়লাম, আর 1 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত আর 3 ওয়াক্ত আমি করতে পূরণ করবো। আল্লাহ পাক যেটা বলেছে যে আগে কর্ম, তুমি কর্ম করে তোমার পেটে ধান থাকে আমার নাম লও। এমন এমন কর্মতা চাই মনে আমার ওই জিনিসটা পারি না। কেন? আমি এলাম আপনার হুকুমের গোলাম। সূরা ফাতিহা বলতে পারবেন আপনি? না, এটা একটু মানে অর্ধেক হবে, একটু বাঁচবো না, পুরোটা না করতে তার বাপের ভাগ্য কি দরকার আছে এটা আমার। সূরা ফাতিহাটা আসলে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা কিন্তু খুবই দরকার লাগে। আপনি একটু শোনান যতটুকু পারেন। সবাই তো আর জানে না, আমি তোমার হুজুরের সামনে পড়ে হুজুরের সাথে কয়টা আমরা শিখি, এই তো। বলেন একটু সূরা ফাতিহাটা একটু আমাদের যতটুকু পারেন ততটুকু বলুন। আমি আর পাই না জানো, সূরা ফাতিহা পারবেন না? যেটা আমি পুরো পারি না আমি বলবো না আপনারা, কেন পাপ করবো কেন? নামাজ খালি ওই মসজিদে কপাল কালো করলে কিন্তু হয় না। কিন্তু পাগল আট কি নামাজ আছে, যেমন আমরা একটা সুরের ভিতরে অনিত করে ওটি দিয়ে আমরা পূর্ণ করি। কেউ যদি কপাল মসজিদে ঠাকায়, কেউ আমাকে পাগল ভিতরে, আমরাও তো নামাজ পড়ি। তা আমি একটা ডিফেন্সে কাজ করি, সেজন্য আমার কিছু মিস যা দেখে আমি এই নামাজটা পড়া বাদ দিচ্ছি। আগে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তাম এই লাইনে কামের আওয়ার পরে। কেন? আমি গুয়াতায় ভাত খাই, সকাল 8টায় যাই, বিকাল 5টা 6টার সময় আসি। 3 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ আমার মিস যায়। 2 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত মিস গেলে এটা আমি ঘুমন্ত জিনিস হজা করা আমার ক্ষতি। তো এই ঘুমাই আমি যখন মৃত্যুই থাকি, তার হজা করা আমার প্রয়োজন নাই। তো 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, আরো বাপের ভাগি হলাম বেশি। তাহলে আমিও তো নামাজ পড়ছি, আমি তখন কই যার যার ধর্ম তার কাছে। আপনার মানুষ, আমি বুঝি একটাই মানুষ, সবই ইনসান একই। নামাজ কয় রাকাত জানেন? সেটা কথা কি জানেন, সবাই যদি সবকিছু শিখতো তাহলে সবাই সবকিছুই করতো। মুসলিম হিসাবে কি এটা জানা কর্তব্য না? অনেকে জানে না, অনেকে যেমন ছোট কাটাতে আমি বুঝি, আপনি সাধারণভাবে একটা অঙ্ক তো বুঝাই। যেমন আজকে এই রাস্তাঘাটে আমরা থাকি, অনেকের বাড়িঘর নাই, ফ্যামিলি আছে, বাচ্চাকে হইতে আছে, বাচ্চা হইতে আছে, নাই লেখাপড়া, নাই ধর্ম শিক্ষা, ওই কি শিখবো আমার বুঝান? এটা পীর আউলিয়া এটা তো আল্লাহর বন্ধু। আর আজকে দুনিয়া তারা আছে ইসলাম ধর্ম প্রচার করতে, এই জন্য তো আমরা ইসলাম পাইছি না। ইসলাম পাইলাম কোথেকে? মানে দরবার লাইন দরবার ভাঙতে ছাড়া অভাবই। আমি তো ওই ডাইরেক্ট এরা ইহুদি দল, নাইলে দরবার লাইন তো দরবার তো কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, কিছু কিছু বক্সে পিছু শুনছি যে নেশা পানি, যারা নেশা পানি করে বিক্রি করে তাদেরকে আপনারা আইনের মাধ্যমে নেন। দরবার তো ক্ষতি করে না। যদি দরবারের বাবা যদি ব্যস্ত তাহলে কত হইতো? বাবা তো বেছে না, কোনো বিরাউলিয়া তো বেছে না, বেছে এটা বেছে আমাদের মতো কিছু মানুষ যারা বিক্রি করে, তাদেরকে ধরতে না প্রশাসন, তাদেরকে ধরে না কেন? তারা তো টাকা পায়, দেখে যারা বিক্রি করে তাদেরকে ধরে না। যারা 100 টাকাতে একটা বালসাল কিনে খায় তাদেরকে ধরে, খাওয়াই ধোয়াই যা পায় হাতে কাছা রেখে। কিন্তু যারা বিক্রি করে পড়কাইতো অগো ধরে না কেন? ওরা তো টাকা দেয় বড় অঙ্কের, পকেট গরম থাকে, বড় শাড়ি কিনে দিতে হইব, নাহলে তো বউ দেবে লাথি। তাদেরকে আগে ধরুক, তারপর এটা নির্মাণ করুক, মাতব সদন বন্ধ করুক, তাহলে সেটা সবাই খাবার দেবো। বন্ধ না করলে কেউ খাইবো না, বন্ধ করলে কেউ খাইবো না। এটা হেরাই তো বন্ধ করতে, হেরাই তো বিক্রি করতেছে।